তুমি সারাদিন রোজা রেখেছো, তুমি সারাদিন সিয়াম সাধনা পালন করেছো, ইফতারের সময় রব্বুল আলামিন তোমার জন্য পুরস্কার ঘোষণা করছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। টেলিফোনে বিয়ে, এটা শরীয়তে জায়েজ নাই। ফোনও লাইভ হয়, ফোন বিয়ে হয় না। বিয়ের ক্ষেত্রে আবশ্যকীয় বিধান হলো ইজাব এবং কবুল এবং সাক্ষী। এই সকল বিষয়গুলো সামনাসামনি হতে হবে, প্রত্যক্ষভাবে। ইসলাম মেয়েদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেনি। নারীরা যুদ্ধের ময়দানে গিয়েছে, নারীরা যুদ্ধের ময়দানে গিয়েছে, কিন্তু পর্দার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরএস টাইমস নিবেদিত যে পথে আলো অনুষ্ঠানে আমন্ত্রণ সবাইকে। সাথে আছি মুফতি গাজী সানাউল্লাহ রহমানী। অনেক প্রশ্ন আপনাদের, প্রতিদিনের প্রশ্নের উত্তর প্রদান করছি আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ তাআলা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে, সেটা হলো ইফতারের সময় দোয়া এবং ইফতারকালীন চলমান আজানের জবাব প্রসঙ্গে জানতে চাই। ইফতারটা আসলে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, প্রত্যেক রোজাদারের জন্য দুটি আনন্দের উপলক্ষ রয়েছে। দুটো, একটি আনন্দের উপলক্ষ হলো ইনদা ফিতরিহি। ইনদা ফিতরিহি ব্যাখ্যা কি? ওলামায়ে কেরাম একাধিক বক্তব্য এখানে এসেছে। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ঈদুল ফিতরের সময়। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন ইফতারের সময়টা হলো রাসূলের এই কথার সঠিক ব্যাখ্যা। ইনদা ফিতরিহি, সারাদিন পিপাসায়, তৃষ্ণায়, ক্ষুধায় ক্লান্ত হয়ে সন্ধ্যা যখন নেমে আসছে, রাতের আগমন ধ্বনি শোনা যাচ্ছে, বিলালের অনুসারীরা, হযরত বেলালের যারা প্রতিনিধিত্ব করছেন গোটা পৃথিবী জুড়ে, সেই সকল মানুষগুলো মসজিদের মিনারে মেহরাবে মাইকের সামনে দাঁড়িয়ে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি কেবলই মাগরিবের আজান? আমি বলি না, এটা মাগরিবের আজান নয়, এটা পুরস্কারের ঘোষণা। তুমি সারাদিন রোজা রেখেছো, তুমি সারাদিন সিয়াম সাধনা পালন করেছো, ইফতারের সময় রব্বুল আলামিন তোমার জন্য পুরস্কার ঘোষণা করছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তো বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি এর প্রকৃত প্রতিদান প্রদান করব সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য ইফতারের সময় দোয়া করা। কোন দোয়া? কয়েকটা দোয়া আমরা দেখি হাদিসের মধ্যে, সহিহ হাদিসের ভিত্তিতে যে দোয়াটি আমাদের মাঝে এসেছে, যাহাবাতিদ দামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটি হলো একটি দোয়া। আর একটু দোয়া আমরা পড়ি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটি বিভিন্ন ক্যালেন্ডারে বিভিন্ন জায়গায় লেখা হয়, তো এটা হাদিসের কিতাবে সেভাবে পাওয়া যায় না। তবে এই দোয়াটি কেউ পড়তে পারেন। সবচেয়ে ছোট্ট এবং সহজ হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ পড়ে খাবো, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আজানের জবাব প্রসঙ্গে জানতে চাই। আজানের জবাব দেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যখন আপনি কোনো ইবাদতে থাকবেন তখন আজানের জবাব দেওয়াটা আবশ্যকীয় নয়। আপনি কোরআন তেলাওয়াত করছেন, আজানের জবাব দেওয়াটা আবশ্যকীয় নয়। আপনি নামাজ পড়ছেন, আজানের জবাব দেওয়াটা আবশ্যকীয় নয়। ইফতার করছেন আপনি, এটাও ইবাদা। ইফতারটা কেবল ভুরি বুঝ নয়, এটা খাদ্য নয়, এটা নিআমাতুন মিন নিআমাতিল্লাহ, নিআমাতুন মিন নিআমাতিল জান্নাহ। এটা জান্নাতের পক্ষ থেকে একটি নিয়ামত। তো ইফতারের সময় আজানের জবাব কেউ যদি না দেয় কোনো সমস্যা নেই, তার কোনো গুনাহ হবে না। আর সুযোগ থাকলে ছোট ছোট করে জবাব দিয়ে ফেলা, যত মানুষ সালাতে শামিল হবে সে আজান শুনে, তাদের প্রত্যেকের সওয়াব আমাদের আমলনামায় জমা হবে, এটা বলেছেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি বুঝে পেয়েছেন। পরের প্রশ্ন, আমি প্রবাসে আছি 7 বছর হলো, এখনো বিয়ে করিনি। বিয়ের পর আর প্রবাসে আসার ইচ্ছে নেই, তাই মা বাবাকে বলেছি পাত্রী দেখার জন্য। যদি সবকিছু ঠিক থাকে মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে দেশে চলে আসব। প্রবাসে বসে মোবাইলে বিয়ে করা কি আমার জন্য জায়েজ হবে? এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই। খুবই চমৎকার প্রশ্ন, সমসাময়িক প্রশ্ন, সমাজকে স্পর্শ করে এমন প্রশ্ন, জীবনকে স্পর্শ করে এমন প্রশ্ন। গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন সবাইকে নিরাপদ রাখুন, প্রত্যেকের উপার্জনের মধ্যে বারাকা দান করুন, সবার সুস্থতা, মানসিক প্রশান্তি, আত্মার বিশুদ্ধতা এবং সুস্থ সামর্থ্য থেকে তাদের ইবাদতের সাথে উপার্জন করার তৌফিক দান করুন। টেলিফোনে বিয়ে, এটা শরীয়তে জায়েজ নাই। ফোনও লাইভ হয়, ফোন বিয়ে হয় না। বিয়ের ক্ষেত্রে আবশ্যকীয় বিধান হলো ইজাব এবং কবুল এবং সাক্ষী। ইজাব যিনি প্রদান করছেন, কবুল যিনি বলছেন,
ইজাব তো নারীর পক্ষ থেকে আসবে, প্রস্তাব তো সেই নারীর পক্ষ থেকে একজন ওকিল, একজন প্রতিনিধি প্রস্তাব নিয়ে আসবেন। স্বামী বর তিনি প্রস্তাব কবুল করবেন। দুজন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ দুজন মহিলা সাক্ষীর উপস্থিতিতে বিয়ে হতে হবে। এর মধ্যে দেনমোহরের একটি মাসালা আছে, এটা ওয়াজিব। এই সকল বিষয়গুলো সামনাসামনি হতে হবে, প্রত্যক্ষভাবে। আড়ালে থেকে টেলিফোনের মাধ্যমে বিয়ে সরিয়ে অনুমোদন করে না। টেলিফোনের বিয়েটা আসলে হলো একটা কথা পাকাপাকির মতো, আমাকে ক্ষমা করবেন। এমন অনেক ঘটনা আমরা জানি, টেলিফোনে বিয়ে হয়েছে, 2 বছর স্বামী স্ত্রীর মতো করে তারা টেলিফোনে আলোচনা করেছেন, আচরণ করেছেন, ভিডিওর মাধ্যমে একে অপরের ঘনিষ্ঠতর সম্পর্ক স্থাপন করেছেন। 2 বছর পর সে বিয়ে ভেঙে গেছে। মানে অসংখ্য দৃষ্টান্ত আপনাদের কাছেও আছে, আমরাও শুনি, গণমাধ্যমে এগুলো আসে। টেলিফোনে বিয়েটা বিয়ে নয়, এটা কথা পাকাপাকির মতো। মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাহ বন্ধন সম্পন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো নারী কোনো পুরুষ তারা স্বামী স্ত্রী বলে গণ্য হবেন না। এটা শরীয়তের বিধান। সুতরাং আমার ভাই, আপনি দেশে আসুন ইনশাআল্লাহ তাআলা, আপনি নেককার সালেহা স্ত্রী আল্লাহ তাআলা আপনার জন্য মুকদ্দারে, আল্লাহ তাআলা আপনার নসিবে দান করুন। আপনার জন্য যে স্বামী এবং স্ত্রীর মধ্যে মাওয়াদ্দাতাম ওয়া রাহমা এটা থাকে, সেই দোয়া করছি। কিন্তু টেলিফোনে বিয়ে হবে না, টেলিফোনে বিয়ে জায়েজ নেই। টেলিফোনে কথা পাকাপাকি হতে পারে, আবার এই কথা পাকাপাকির পরে দুজনে স্বামী কপুতি স্বামী স্ত্রীর মতো আচরণ করবেন, এটাও শরীয়তে নিষেধ। কোনোভাবেই এটা করা যাবে না। আসার পরে বিয়ে হবে, এরপরে স্বামী স্ত্রীর মূল জীবন যাপন শুরু হবে। আশা করি একটু একটু তিক্ত মনে হলেও সত্য কথাটা আমাদের জানতে হবে এবং বুঝতে হবে এবং সবাইকে জানাতে হবে। জাযাকুমুল্লাহ খায়র। পরের প্রশ্নে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বদদোয়া, অভিশাপ এগুলো কি আদৌ লাগে? রাগের বশে কাউকে অভিশাপ দিলে কি কোনো আমল অথবা কাফারা আছে? হ্যাঁ, খুবই কঠিন প্রশ্ন। বদদোয়া লাগে, অভিশাপ লাগে, অভিশাপ লাগে। এজন্য রাগের মাথায় এমন কোনো কথা বলা যাবে না যে কথাটার জন্য পরে আমি অনুতপ্ত হই। কাফারা আছে কিনা এটা সুন্দর। কোনো মানুষের প্রতি আমি কখনো মনে কষ্ট পেয়েছি, তার জন্য বদদোয়া করেছি, এখন দোয়াটা চেঞ্জ করে দিই। বদদোয়ার জায়গায় বদটা সরিয়ে নেক ঢুকিয়ে দিই, নেক দোয়া। তার জন্য দোয়া করে, আল্লাহ অমুক আমার মনে কষ্ট দিয়েছিল, তো আমি আসলে তার ব্যাপারে আপনার কাছে বদদোয়া করেছিলাম, অথবা মনের কষ্টের কারণে কঠিন কথা বলেছিলাম, আল্লাহ আপনার কাছে ক্ষমা চান, আপনি তার মধ্যে বারাকা দান করুন, সম্মান দান করুন, মর্যাদা বৃদ্ধি করুন। এই কথাগুলি বললে আশা করি কাফারা তো আর নয়, কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্ন, মুসলিমদের মধ্যে বিভিন্ন মাসআলা বা মতাদর্শের মতো পার্থক্য দেখা যায়, এক্ষেত্রে মুসলিম উম্মার ঐক্য বজায় রাখতে হবে এবং পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন ইসলামী নির্দেশনা কি? একটি বিষয় দেখুন, কিছু বিষয় আছে যেটা কিয়ামত পর্যন্ত মত পার্থক্য থাকবে। বেদাত, শিরক, এই বিষয়ে ঐক্যমতে আসা সম্ভব নয়। বেদাতের বিষয়ে ঐক্যমত সম্ভব নয়, আকীদার বিষয়ে ঐক্যমত সম্ভব নয়। নিষ্কলুষ আকীদার অধিকারী হতে হবে, এদেরকে নিয়ে ঐক্য হবে। হ্যাঁ, ছোটখাটো বিষয়, হাত উপরে বাঁধবেন না নিচে বাঁধবেন, রফিয়া দাইন হাত উঠাবেন কি উঠাবেন না, নামাজের পরে মোনাজাত করবেন কি করবেন না, এগুলি ছোটখাটো বিষয়। এই বিষয়গুলির ক্ষেত্রে অবশ্যই ঐক্যবদ্ধ হতে দরকার। ইয়াদুল্লাহি আলাল জামাআহ, ঐক্যবদ্ধ মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত, আল্লাহর হাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। ইয়াদুল্লাহি আলাল জামাআহ। ৫ম নম্বর প্রশ্ন হলো, সালাতের মধ্যে বায়ুর চাপ আসলে তা আটকে রেখে সালাত অব্যাহত রাখা যাবে কি? প্রথম কথা হলো, সালাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে নামাজের আগে, ওযুর মাধ্যমে, পবিত্রতার মাধ্যমে। যদি নামাজের আগে বেগ থাকে, বেগ সেরে নেবেন। অনেকে প্রচন্ড বেগ নিয়ে নামাজ আদায় করে, এটা অলসতা, এটা গাফলতি, এটা শয়তানের পক্ষ থেকে প্ররোচনা। পরিষ্কার হয়ে, নির্ভার হয়ে, প্রশান্ত মনে, প্রশান্ত বদনে সালাতে শামিল হবেন। ঘটনাচক্রে বায়ু চলে এসেছে, যদি এমন মনে হয় যে চাপটা স্বাভাবিক, অল্প চাপ, সেটা আপনি ধরে রেখে নামাজ শেষ করতে পারেন। কিন্তু শারীরিক কোনো ক্ষতি হতে পারে, ভীষণ চাপ, এই চাপকে কষ্ট করে, শারীরিক ক্ষতি সাধন করে চাপকে আটকে রেখে সালাত আদায় করে, এটা মাকরুহ। কোনো সমস্যা নেই। ইসলাম অত্যন্ত ফ্লেক্সিবল ধর্ম, মানুষের কল্যাণের ধর্ম। একটা সমস্যা হচ্ছে আপনি ছেড়ে দিন, নামাজ ছেড়ে দিয়ে আপনি নাকে ধরে বেরিয়ে যান, উজু করে এসে আবার নামাজে শামিল, কষ্টের কোনো সুযোগ নেই। এই পর্বের সর্বশেষ প্রশ্নটা আমি নিচ্ছি, মেয়েরা বোরকা পরে সাইকেল, স্কুটি ইত্যাদি চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে, অফিসে যেতে পারবে কিনা? পারবে, কিন্তু বিষয়টা হলো পর্দার সাথে যেতে হবে, পর্দার সাথে। মেয়েদেরকে, ইসলাম মেয়েদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেনি, নারীরা যুদ্ধের ময়দানে গিয়েছে,
নারীরা যুদ্ধের ময়দানে গিয়েছে, কিন্তু পর্দার সাথে। যেখানে নারী তার কাজের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা, কাজের ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপত্তা তারা অনুভব করবেন, সেখানে নারী কাজ করবেন। আপনারা আমার চেয়ে ভালো জানেন বাংলাদেশের অফিসগুলিতে কি হয়। সবচেয়ে বেশি টিজিং এর অবস্থা বিভিন্ন অফিসগুলিতে হয়। গণমাধ্যমে এই সমস্ত সংবাদ আমরা দেখি, যেখানে কোনো নারী তার স্বাধীনতা ভোগ করতে পারেন না, যেখানে কোনো নারী তার নিরাপত্তা ভোগ করতে পারেন না, যেখানে একজন নারী তিনি তার মর্যাদা সেখানে যথাযথভাবে পাবেন না, সেখানে করবেন না। অফিসগুলিতে বিভিন্ন লেভেলে আমরা দেখি যে অফিস কেন্দ্রিক নারীদেরকে টিজিং করা একটি মন্দ প্রবণতা কোথাও কোথাও আছে। না, এই সমস্ত জায়গায় নারীরা করবেন না। তবে হ্যাঁ, পর্দার সাথে নারী সবকিছু করতে পারবে, ইসলাম সে অনুমতি দিয়েছে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন বিআরএস টাইমস যে পথে আলো অনুষ্ঠানটি নিয়ে পরের পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।